আজকেও আমি 1 ঘন্টার জন্য চালাতে চলেছি টোটো, আর এখান থেকে যে টাকাটা উপার্জন হবে সেটা তুলে দেবো কোনো এক অসহায় মানুষের হাতে। যাবে না তো আমি চালাতে চালাতে মোটামুটি চলে এসেছিলাম রবীন্দ্র ভবনের দিকে, মানে আজকে রেলগেটের এই পারে চালাচ্ছি যাতে তাড়াতাড়ি হয় টাকাটা, বাট দেখা যাক কি হয়। এখন এই মদারাট স্কুলের সামনে একটা প্যাসেঞ্জার নামালাম, এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। সব মিলিয়ে এখনো পর্যন্ত হয়েছে আমার কাছে 40 টাকা ভাই। এই যে স্টেশনের কাছে চলে এসেছি, মানে আমার সাবস্ক্রাইবারটা বলেছে যে এখানে আসলে নাকি বেশি ভাড়া পাওয়া যায়। আমি তো ঘন্টা পাচ্ছি দাঁড়িয়ে আছি। এই যে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, রেলগেটে দাঁড়িয়ে আছি, প্যাসেঞ্জার পাচ্ছি না। এই যে এখন রেল লাইনে কি সব কাজ হচ্ছে, আর আমি এখন এখান থেকে রেলগেট ক্রস করব। এটা কোন দিকে? বলাখালি তো, ওই অটো যাবে বলাখালি। এটা কোন দিকে কোন দিকে কোন দিকে? চলছে ভাই। ভাই অনেক ক্রিয়েটর বলে না যে পাড়া থেকে সমস্যা হয়, এই সেই হ্যান ত্যান, পাড়ার লোকজন হিংসা করে। আমার কিন্তু পাড়ার সব ভাই দাদা যারা আছে কিন্তু ভীষণ ভালোবাসে ভাই। মানে আমার সাথে কারোর কোনো খিট নেই, কোনো ঝামেলা নেই। আমার কাজকে সবাই এপ্রিসিয়েট করে, খুব ভালোবাসে। তো এটা ভালো লাগে ভাই, সবার সাথে ভালো সম্পর্ক মেনটেন করা উচিত, অ্যাটলিস্ট নিজের পাড়ায় নিজের এলাকায়, হ্যাঁ কি না? किसी के मुस्कुराहटों पे हो मिसाल, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। আজকে মনটা একটু খুশি খুশি রয়েছে, কারণ সেই বাচ্চাটাকে মনে আছে যাকে আমি ব্যবসা খোলার জন্য ধূপ টুপ কিনে দিয়েছিলাম। তো ও দিগন্তকে খুঁজে পেয়েছিল রাস্তায়, অ্যান্ড দিগন্তর কাছে এসে ওর নাম্বার দিয়ে গেছে, অ্যান্ড ও বলেছে যে ও আরো কিছু প্রোডাক্ট চাই যেগুলো সেল করবে। তো আজকে যা টাকা হবে মোটামুটি ওকেই কিছু একটা কিনে দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো ফাইনালি এখন আমি স্নান ফান করে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আমি কোথায় যাচ্ছি? ওই বাচ্চাটা আসবে বলেছিল, ওকে ফোন করা হয়েছিল, ওর মা ফোন ধরেছিল। আশা করছি তোমরা বড় ভিডিওতে পুরোটা দেখে নিয়েছো, আর কেনই বা বলছি। এখন সোজা যাব, গিয়ে ওকে ধূপগুলো দেবো। আমি বলে দিয়েছি ওকে কোথায় আসতে হবে। দিগন্ত ওখান থেকে ধূপ কিনে নিয়ে আসছে। 130 টাকা সব মিলিয়ে ধূপের বিল হয়েছে, আর আজকে আমার সব মিলিয়ে হয়েছিল 120 টাকা। এই যে পেয়ে গেছি আমার ভাইকে। এবার ব্যাপারটা যেটা হচ্ছে, ভাই কিন্তু বলেছিল আমাকে লজেন্স কিনে নিয়ে আসতে ও বিক্রি করার জন্য, বাট আমি কিনে এসেছি ধূপ, যেটা ধোঁয়া বেশি হয়। তো ভাই এটা বেচবে, কাল থেকে বেচবে। যেটা ব্যাপার হচ্ছে, আগে আমাকে তুই বল, আগের বারে ধূপ বেচে তো লাভ হয়েছিল? তারপরে কি করেছিস সেটা দিয়ে, টাকাটা দিয়ে? আজ সে টাকায় সরস্বতী পুজোর দিন কিনেছিলাম, তারপরে আরো আছে পয়সা। আচ্ছা, ভাই কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বিক্রি করছে, স্টেশনের আশেপাশে বিক্রি করছে। আর ও একটা, মানে ওর মাও কাজ করে, ও নিজের মতো করেই পড়াশোনা করে, আর তার সাথে সাথে এইগুলো বেচে যা প্রফিট হয় সেখান থেকে কিছু ফ্যামিলিকে হেল্প করে, ওর পড়াশোনার জন্য কিছুটা লাগে। তা তোমরা যারা চাইছো যে সাপোর্ট করবে ওকে, প্লিজ সন্ধ্যেবেলা স্টেশনের আশেপাশে ওকে দেখতে পেলে ওর থেকে প্লিজ ধূপ কিনো। তুইও খুশি? তো তোমরাও ভাই আশা করছি খুশি হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আগের বার ভিডিওটা তুই দেখেছিলিস? কে দেখিয়েছিল তোকে? এটা দাদা ফেমাস হয়ে গেছে ভাই। তো চলো ভাই, তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই।